রাঘবের বাবা তাকে মারার জন্য তাড়া করতেই সে তার সব জিনিসপত্র নিয়ে শহরে পালিয়ে যায়। সেখানে গিয়ে সে 10 লাখ টাকা খরচে একটি হোটেল তৈরি করে এবং উদ্বোধনে নিজের বাবা মাকেও ডাকে। কিন্তু তার বাবা তখনও তার উপর রেগেছিলেন, কারণ সে কোটি টাকার জমি মাত্র 10 লাখ টাকায় বিক্রি করে দিয়েছিল। রাঘব দোকান তো খুলেছিল, কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করার পরও তার দোকানে একজন কাস্টমারও আসেনি। সে রোজ শুধু দোকান খুলতো আর বসে থেকে চলে যেত, যে কারণে রাগে সে ফ্রি এর একটি বোর্ড লাগিয়ে দেয়। ফ্রি বোর্ড দেখে এক লোক সেখানে খাবার খেতে আসে, কিন্তু সে না খেয়েই ফিরে যায়, কারণ হোটেলের ভেতর থেকে অদ্ভুত একটি দুর্গন্ধ আসছিল। এসব দেখে রাঘব কিছুই বুঝতে পারছিল না। রাঘব যখন দুর্গন্ধের কারণ খোঁজার চেষ্টা করে, তখন সে জানতে পারে যে হোটেলের কিছুটা দূরেই একটি বিশাল আবর্জনার স্তূপ রয়েছে। এটি দেখে সে সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটিতে কল করে, কিন্তু তারা 10 দিন পর আসার কথা বলে। তাই সে একাই পুরো আবর্জনা পরিষ্কার করে এবং একটি বোর্ড লাগিয়ে দেয় যে এখানে ময়লা ফেলা নিষেধ। কিন্তু পরের দিন সে দেখল যে পাড়ার লোকজন আবার সেখানেই ময়লা ফেলছে। রাঘব কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই কিছুটা দূরে একটি দোকানে সে অনেক লোকের ভিড় দেখতে পায়। আর সে যখন সেখানকার ইডলি ট্রাই করলো, তখন তার কাছে তা একদম জাদুর মতো মনে হলো।